19, 20 হয়েছে। শাশ্বত ভারত কথার মধ্যে দিয়ে চলিত সকলকে স্বাগত। বিষয় মানুষ। মানুষের চরিত্র বোঝা বড় কঠিন। বিচিত্রে ভরা এই মানুষ আজ তোমায় খুব ভালোবাসলো, শ্রদ্ধা ভক্তি করলো, কাল আবার কালই তোমার ওপর নানা অত্যাচার কুৎসা নানাভাবে অত্যাচার চালাচ্ছে মানুষ। হ্যাঁ, যাই হোক, মানুষ আজকে এত হয়ে গেছে, পাওয়ার ম্যাট, ক্ষমতায় পাগল। মানুষের মানে এ নয়। আচ্ছা, একটা কঠিন মানুষ পরে পোষা কারণা করে নিঃস্বার্থ দিককে না ঈশ্বর ভক্তি, সাধু গুরু ভক্তি সব প্রায় ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন মঠ মিশন থেকে দীক্ষা নিচ্ছে, বিভিন্ন আশ্রম থেকে দীক্ষা নিচ্ছে। হ্যাঁ, মায়েরা, বোনেরা, দাদারা, ভাইরা আজকাল ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ, শৌকি, আমি অমুক জায়গায় শিষ্য, অমুক জায়গায় দীক্ষা নিয়েছি, কিন্তু চরিত্রগত দিক থেকে কোনো তার আচার ব্যবহারে কোনো মিল নেই। মিথ্যাবাদী, ছল চাতুরি, চিটিংবাজি, জালিয়াতি। হ্যাঁ, আমি সারা জীবন আমার নিজের কথা বলি, আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার যেখানে শেষ সেইখানেই শক্তি। সকলকে সন্তুষ্ট করা যায় না। আমি সারা জীবন কষ্ট করেছি, এখনো কষ্ট করে চলেছি। এখন আমার কাছে আসবে কে? এখানে আমার কাছে আসবে, ভালো লাগবে আসবে, ভালো লাগবে আসবে না, ভালো না লাগলে বাজারে তো কত দোকান বাজার রয়েছে, যে যেখান থেকে দোকান থেকে জিনিসপত্র নিতে পারে। আমার নিজের কথা বলি, আমি স্বভাবে কিন্তু শিশুর মতো সরল, অথচ প্রতিজ্ঞা লোহার মতো কঠিন শক্ত। অনেক মানুষ আছে নামে মানুষ মাত্র, সাপের চেয়েও তারা খল, বাঘের চেয়েও হিংস্র, নদীর চেয়েও বিপজ্জনক, কুটিল। যুগে যুগে কত কত মানুষ, হ্যাঁ, নিরীহ মানুষকে তাদের বলি হতে হয়েছে। এমনকি দেবতুল্য মানুষকেও মানুষের মনুষ্যত্ব জাগানোর জন্য কতই শত শত মহাপুরুষ আমাদের দেশে এসেছে, কত নীতি কথা বেড়েছে, কত নীতি কথা বই ছাপা হয়েছে, কিন্তু কতটুকু মানুষ নিতে পেরেছে? মানুষের মনুষ্যত্ব হয়েছে কি? হয়নি। মানবতাবোধ মানুষত্ব হারিয়ে ফেলেছে। ঝুড়ি ঝুড়ি উপদেশ, নীতি কথা আস্থা করে চলে যাচ্ছে। গতিপথ ফেরাতে তারা চায় না। এদিকে কত শিক্ষার প্রসার চলেছে, বিজ্ঞানের উন্নতি হয়েছে, কিন্তু হৃদয়ের উন্নতি হয়নি। হার্ট, হৃদয়, মানসিক উন্নতি হয়নি, কিন্তু হৃদয় নেই, মাথা নেই, জ্ঞানের আলো কোথায়? আমি আমার নিজের কথা বলি, আমাকে অনেকে পছন্দ করে না, এ কথা আমি জানি। কারণ তারা নিজেদের স্বার্থের জন্য সত্যকে অস্বীকার করে, মিথ্যা বলে চালায় এবং মিথ্যাকে সত্য বলে চালানোর চেষ্টা করে। আর আমি সেই সত্যকে সত্যই বলি, আর মিথ্যাকে মিথ্যা বলেই আমি বলি। আর এবং কোনো অন্যায়ের অত্যাচারের আমি বাধা বিঘ্ন মানি না, এমনকি তার জন্য মৃত্যুকেও ভয় পাই না। একমাত্র আত্মরক্ষা ছাড়া আমি কোনো রকম ছল চাতুরি করি না, আমার মধ্যে নেই এটা। আমি সত্যের পূজারী। মিথ্যে বলে আমার কোনো অভিধানে, জীবন অভিধানে মিথ্যে বলে কোনো জিনিস নেই। ঠাকুর রামকৃষ্ণ ছিলেন সত্যের পূজারী, সত্যের পূজারী। আর এই পর্যন্ত সত্যের পূজারী। এবারে নীতিকথা উপদেশ ছাড়া সত্যই শক্তি, সত্যই বল, সত্যই পথ, সত্যই উপায়, যা দিয়ে সত্য স্বরূপকে চেনা যায়। এই জন্যে আমার ছদ্মনাম রেখেছি পরিব্রাজক আচার্য
স্বামী সত্য স্বরূপানন্দ। সত্য গেলে সব চলে গেল। জীবনের ভিত্তি হলো সত্য, ভিত্তি চলে গেল। জীবনে যা কিছু লাভ হয় তা কিন্তু সত্যের বলে লাভ হয়। সত্য সত্য মিথ্যায় লাভ হয় না। কোনোভাবে কিছু পেলেও তা রক্ষা করা যায় না। সত্যের বলে যোগ, সত্যম সত্যি হচ্ছে মঙ্গল। এই পর্যন্ত বলা হলো। মানুষকে আমি অনুরোধ করব, যারা বিভিন্ন মন্ত্রে দীক্ষিত তারা যেন সৎ থাকে, তাদের গুরুকে মানুক। বিশেষ করে ঝলছাতুরি চিটিংবাজি করছে। রামকৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষা নিয়েছে অমুক জায়গা থেকে দীক্ষা, কে বলছে কামারপুকুর, কে জয়রামবাটি, কে কাশীপুর উদ্যান, কেউ বেলুর রামকৃষ্ণ মঠে, সমস্ত গৃহী ভক্তরা চিটিংবাজি।